নিচুতলার পুলিশ কর্মীরা যতটা আনফিট, আইপিএসরা কিন্তু ততটা নন। কিন্তু কেন এমন ফারাক? কাজের চাপ নাকি উদাসীনতা? নিচুতলার পুলিশ কর্মীদের আনফিট হওয়ার কারণটা কি? বাস্তবে থানায় ভরসা নেয়া পাতে ভুড়িওয়ালা বড়বাবুই। সে কলকাতা হোক বা শিলিগুড়ি, মুর্শিদাবাদ কিংবা বর্ধমান, হুগলি বা নদিয়া, রাজ্যের যে প্রান্তেই যান, ভুড়িওয়ালা পুলিশ আপনার চোখে পড়বেই। আইপিএস এর ক্ষেত্রে ছবিটা অবশ্য এতটা করুণ নয়। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার হন কিংবা এসটিএফ এর ডিসি মুরলীধর শর্মা, থানায় কর্তব্যরত পুলিশ কর্মীদের প্রায় অতিরিক্ত সময় ডিউটি করতে হয়। একটানা অতিরিক্ত ডিউটি পুলিশ কর্মীদের শারীরিক গঠনে প্রভাব ফেলে। থানায় শারীরিক কসরতের কোনো ব্যবস্থাই নেই। ডিউটির চাপ সামাল দিয়ে পুলিশ কর্মীরা এক্সারসাইজের সময় পান না। খাবারের বন্দোবস্ত না থাকায় ভরসা করতে হয় জাঙ্ক ফুডের উপরই। ছুটির অভাবে বেশিরভাগ সময় ফিটনেস ট্রেনিংও করতে পারেন না নিচুতলার কর্মীরা, আর তারই ছাপ পড়ে চেহারায়। বদলে যায় বেসিক মেটাবলিজম রেট, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যায় ওজন, কমতে থাকে ফিটনেস। নিচুতলার কর্মীদের এই সমস্যা অবশ্য অনেকটাই নেই আইপিএসদের। উচ্চপদস্থ পুলিশ কর্মীরা ব্যক্তিগতভাবে অনেক বেশি সচেতন, অনিয়মিত ডিউটিও তুলনায় কম। বেশিরভাগ আইপিএসই বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারেন, সময় সুযোগ মতো ফিটনেস ট্রেনিংও করে নেন তারা। আর তাই নিচুতলার পুলিশ কর্মীদের চেয়ে অনেকটাই ফিট উঁচুতলার কর্মীরা। তবে ব্যতিক্রম যে একেবারে নেই তেমনটা নয়। বর্ধমানের একসময়ের এসপি সৈয়দ মেজর নাদোষ নুদোষ চেহারা দেখে কে বলবে ইনি আইপিএস? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। এই যে পুলিশের ভুঁড়ি হওয়ার কারণ হলো অনিয়মিত ডিউটি, মাসে 14 থেকে 15টা নাইট এবং অনিয়মিত খাওয়া দাওয়া। বাইরে থেকে আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া খেয়ে থাকি, যার জন্য আমাদের ভুঁড়িটা হয়। ধন্যবাদ আপনাকে, খুব ভাইটাল একটা পয়েন্ট আপনি তুলেছেন। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ডেফিনেটলি আসবো। আরেক দর্শক রয়েছেন অষ্টাপদ খাঁ, বলুন প্লিজ। হ্যাঁ, বলছি যে অ্যানুয়াল ফিটনেস টেস্ট হওয়া উচিত, ম্যান্ডেটরি হওয়া উচিত, এবং যারা সেই ফিটনেস টেস্টে ফেল করে যাবে তাদের ডিমোশন হওয়া উচিত, ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাওয়া উচিত, এবং আমরা সবসময় বেশি পারফেক্টনেসের দিকে পৌঁছাতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এখানেই পঙ্কজ বাবুর কাছে আসবো। পঙ্কজ বাবু, আমি প্রথম দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, বক্তব্য নিয়ে আসছি রাদার, যে উনি বলছেন যে এত অনিয়মিত ডিউটি হয়, যে যথাযথ একটা ফিটনেস বজায় রাখার জন্য যে শর্তগুলো মেনটেন করা দরকার সেগুলো করা যায় না। আপনার চ্যানেল কিছুক্ষণ আগে যে প্রতিবেদন, আপনার ব্যুরো রিপোর্ট যেটা দেখালেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, 100% কারেক্ট, সঠিক প্রতিবেদন। তারা জানে, দে আর নট লাইক কমল দে, যে বাস্তবটা জানে না, ভাবের ঘরে চুরি করছে। বাস্তবটা জানলে সে এই কথা কখনো বলবে না। কারণ ওই মালদা থেকে যে দর্শক আপনি এই বিজ্ঞাপনের আগে যে কথা বলেছিলেন, ভদ্রলোক না জেনে অনেক কথা বলছেন, কিচ্ছু জানেন না, না জেনে এসে গিমিক দেওয়ার জন্য টেলিফোনে আসছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে নিচুতলার পুলিশ কনস্টেবল যারা থানায় কাজ করে, তাদের 24 ঘন্টার মধ্যে দেখবেন, ক্যালকাটা পুলিশে একটা মজা আছে, ক্যালকাটা পুলিশে 8 ঘন্টা বেশি ডিউটি হয় না, কিন্তু বেঙ্গল পুলিশে এমন হয় টানা 36 ঘন্টা ডিউটি করতে হতে পারে। আমি যখন, আমার এখনো মনে আছে, আমি যখন এসপি মালদা ছিলাম, তখন আমি 72 ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হয়েছিল। আমার পকেটে পয়সা থাকলে আমি খেতে পারিনি, এমন আমি অবস্থার মধ্যে পড়ে গেছিলাম উইথ মাই বাহিনী। এরকম পরিস্থিতি আমাদের জীবনে হয়, আমরা খেতে পাই না, ইরেগুলার লাইফ লিড করতে হয়, আমাদের ঘুম হয় না, জাঙ্ক ফুড খেতে হয় আমাদের। আমরা যেভাবে কাজ করি, নিচুতলা পুলিশ কর্মীরা আরো আনফরচুনেট। আমি আসবো এখানে, কেউ দেখে না, কেউ ভাবে না। প্রীতিকণা বিশ্বাস রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, বলছি ম্যাডাম, ওখানে যে আপনার স্টুডিওতে যে অতিথি মহাশয় বলছেন, আমার একটা কথা শুনে খুব খারাপ লাগলো। বলছেন উনি যে সেনাবাহিনীতে 1971 সালে লাস্ট লড়াই হয়েছে। হ্যাঁ, উনি কি ইন্ডিয়ান নন? উনি কি করে এই কথা বলতে পারেন? ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমি নিঃসন্দেহে আপনার যে আপত্তির দিকটা আমি এটা নিয়ে আসবো পঙ্কজ বাবুর কাছে। আরেক দর্শক টেলিফোন লাইন রয়েছেন, বিশ্বনাথ আলী রয়েছেন, বলুন প্লিজ। বলুন। ব্যারাকপুর থেকে বিশ্বনাথ মালি বলছি। বলুন। হ্যালো, বলুন। বলছি কি, দেখুন আমাদের ডিফেন্সে, মানে আমি এয়ারফোর্সে কুকে ছিলাম, আমাদের পিট্টু প্রেড সবকিছু হতো। এখন তো পুলিশ ডিপার্টমেন্টে সবকিছু বন্ধ হয়ে গেছে, তাই না? এইগুলো যদি করে তবে আমার মনে হয় এই পুলিশের যে ভুঁড়িটা, এটা কিন্তু কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি অমরেশ বাবুর কাছে আসবো। অমরেশ বাবু, কি মনে হয়, এক দর্শক যেটা বলছিলেন যে একদম ইয়ারলি যেরকম অ্যাপ্রেজাল হয় সেই রকম তার মধ্যেও ফিটনেসটা, সেটাকে ইনক্লুড করা উচিত, আপনি কি একমত? হ্যাঁ, করলে তো ভালোই হয়, সব ক্ষেত্রেই আমি বলছি করলে ভালো হয়, কিন্তু কিছু লোক থাকেন একটু আরামপ্রিয়,
কিছু মানুষ থাকে। আমার ঠাকুরদা আমায় রোগা হতে বলেছিলেন, তিনি নেই। আমার বাবাও রোগা হতে বলেছিলেন, তিনিও আজ নেই। ঠিক তেমনই কাগজে পড়লাম যে সিদ্ধার্থ শঙ্কর রায় আমলে নাকি তিনি পুলিশদের ভুঁড়িতে হাত বুলিয়ে বলতেন একটু ভুঁড়িটা কমান। সিদ্ধার্থ শঙ্কর রায় আজকে নেই, কিন্তু মোটা পুলিশ থেকেই গেছে। ফলে এরকম আরামপ্রিয় মোটা পুলিশ দু একজন থাকবেই, কিন্তু তাদের হ্যাঁ নিশ্চয়ই একটা টেস্ট তো করলে ভালোই হয়। আপনি আমি যদি আরামপ্রিয় হই, সেটা দেখে বড়জোর দর্শকের মনে হতে পারে যে এরা স্থূলকায়, পুলিশের কিন্তু ক্ষেত্রে সরাসরি আইন শৃঙ্খলার ক্ষেত্রে সেটা আইন শৃঙ্খলার সেনসিটিভ ইস্যুতে সেটা খুব ডিরেক্টলি কোনো প্রভাব বিস্তার করবে না আপনার বা আমার স্থূলকায় হওয়াটা। তো এখানে দাঁড়িয়ে কি একটা আলাদা যত্ন নেওয়া উচিত পুলিশ? অবশ্যই পুলিশদের একটা অবশ্যই যত্ন নেওয়া উচিত, কারণ পুলিশদের ক্ষেত্রে এটা তো ম্যান্ডেটরি হওয়াই উচিত। আর এই মামলাটা করার পরে আমার ধারণা যে বিষয়বস্তুগুলো বদলাবে, পুলিশরা সচেতন হবে স্বাস্থ্য নিয়ে। পঙ্কজবাবু, সচেতন হওয়া যে দরকার। আমি আগেই বলছি, স্মৃতিকণা বিশ্বাস বলে যে ভদ্রমহিলা যে কলার ফোন করলেন, তাকে আমি প্রতিবাদ করে বলছি, আমি সঠিক কথা বলেছি। কার্গিল যুদ্ধটাকে আমরা ফুল স্কেল যুদ্ধ বলে মনে করি না। আমি বলছি সেনাবাহিনী কারো প্রতি কোনো রকম This is my viewpoint. ওনার viewpoint উনি বলেছেন 1971 সালের পর থেকে আজকে পয়েন্টে আসি, ফুল স্কেল যুদ্ধ হয়নি। আমরা আজকে পয়েন্টে আমরা সেই অর্থে যুদ্ধ মনে করি না, সে যেটা আছে একটা সেক্টরিয়ান যুদ্ধ। কিন্তু আসলে তো সেনাবাহিনীর প্রত্যেকে অফিসার থেকে জওয়ান তারা চিপচিপ করছেন না, চিপচিপ করছেন কারণ তারা প্রতিদিন এই পুলিশ বাহিনীর মতো এই পরিশ্রমটা করতে তাদের হয় না। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি একদম। তবে এই কাজটা করতে হয় না। থানা পুলিশ যে কাজটা করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, ক্রিমিনালকে ধরার জন্য, মেইনটেনেন্স অফ ল এন্ড অর্ডারের জন্য যে কাজটা তাদের করতে হয়, শারীরিক সক্ষমতা দিয়ে, সেই কাজটা সৈন্যবাহিনী করতে হয় না। কিন্তু আপনি কি এটা ফাইনালি স্বীকার করছেন যে পুলিশদের ভুঁড়ি না থাকলেই ভালো হয়? ডেফিনেটলি, কেন থাকবে? তাকে কেন থাকছে সেটাই তো বলছি, তারপর পোস্টমর্টেম করছি। জাঙ্ক ফুড এরকমটা যেন কারণ না মনে হয় যে আপনি সাপোর্ট করছেন। নেভার, সেটা আমি আমার নিজের চেহারা থেকে আপনি বুঝতে পারবেন। আমাকে মেনটেন করতে হয়। আপনি যোগা করবেন, প্রাণায়াম করবেন, সঠিক ব্যালেন্স ডায়েট খাবেন, আপনি হাঁটবেন, আপনি 7 ঘন্টা ঘুমোবেন, সেটা করলে আপনি এমনিতেই আমাদের সময় একদম শেষ। একদম ঠিকই, অনেকেই যেমন মনে করছেন যে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস না, ফিজিক্যাল ফিটনেস একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একই সঙ্গে মগজাস্ত্র ইম্পর্টেন্ট, কিন্তু পুলিশ কর্মী তাদের যে ফিটনেসের প্রতি আরো সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি, এই বিষয়ে অন্তত কারো কোনো দ্বিমত নেই। এবার এটা নিয়ে আদালতে যাওয়া, আদালতে এই মামলার জল কোন দিকে গড়ায় সেদিকে তো আমাদের নজর থাকবে, এবং শেষ অবধি প্রধান বিচারপতি তিনি কি, তার অবস্থান কি দাঁড়ায় সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।